গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী ব্লগ। আমি তনুশ্রী সকাল সকাল চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে সকালে উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে আগে চলে এসেছি রান্নাঘরে। এক কাপ চা খাবো, তাই আমার জন্য এক কাপ চা করে নিয়েছি আর বাবার জন্য এক কাপ চা করে নেব। আমার জন্য এক কাপ লিকার চা করে নিয়েছি আর করে নিচ্ছে এদিকে বাবার জন্য দুধ চা। বাবা দুধ চা খেতে ভালোবাসে, তাই বাবার জন্য দুধ চাই করে দিয়ে দেখো দুধ চা আর লিকার চা 2 কাপ করে নিয়েছি আমার জন্য আর বাবার জন্য। চা খেয়ে এদিকে দেখো বিছানাটা তুলতে চলে এসেছি। দেখো বিছানাও তোলা হয়ে গেছে, বড় উঠে গেছে ঘুম থেকে। এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছিল, মেয়ের জন্য করে দিলাম একটুখানি ম্যাগি সকালবেলায়। এইসব করে চলে এসেছি আবার ঠাকুর ঘরে পুজো দিতে। পুজোটা দিয়ে নিয়ে এবার চলে যাব সোজা রান্নাঘরে রান্না করার জন্য। আজকে রান্না হবে ভোলা মাছের ঝাল। দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকে রান্না করেছি কলমি শাক ভাজা, ডাল, ভোলা মাছের ঝাল। তোমাদের মাছের ঝালটা শেয়ার করতে পারলাম না, একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য খাওয়া দাওয়াটাই শেয়ার করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো অর্ডার করেছিলাম দুটো ড্রেস মেয়ের জন্য আর আমার জন্য দিতে চলে এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছে ড্রেস দুটো দেখতে। আমার ড্রেসটা হয়নি, দুঃখের বিষয়। ছোট চলে এসছে, ছোট দিয়ে দিয়েছে। মেয়ের ড্রেসটা হয়েছিল, মেয়ের ড্রেসটা পরেও দেখে নিয়েছিল, ভালোই লাগছিল দেখতে। আমরা তো বিকেলবেলা খুব একটা কাজ থাকে না সংসারের, তো খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়ে শুয়ে সন্ধে দিয়ে চলে এসেছি চা করতে। মেয়ের ম্যাডামও পড়াতে চলে এসছে, তা একবারেই চাটা করে নিচ্ছি আমার জন্য, ম্যাডামের জন্য আর বাবার জন্য 3 কাপ চা করছি। ম্যাডামও লিকার চা খায়, তোমরা আবার ভেবেও না ম্যাডামকে লিকার চা দিচ্ছি কেন, কারণ ম্যাডামও লিকার চা খায়, ওই জন্যই ম্যাডামকেও লিকার চা দিচ্ছি। তার বাবার জন্য করে নিচ্ছি 1 কাপ দুধ চা। দেখো এদিকে ম্যাডামকে চাটা দিয়ে চলে এসেছি। এদিকে মেয়েরও বলছে খিদে পাচ্ছে, তো মেয়ের জন্য করে দিচ্ছি একটুখানি হরলিক্স খেতেও খুবই ভালোবাসে। সঙ্গে একটু আমল দুধও দিয়ে দিলাম, কারণ গরুর দুধও খায় না, তার জন্য গরুর দুধের মধ্যে দিলাম না, একটুখানি আমল দুধ দিয়ে গরম জল দিয়ে ভালো করে দেখো এটা মিক্সড করে দিচ্ছি। দিয়ে দেবো কতগুলো বিস্কুট। হরলিক্সের বিস্কুটটা ওরা পড়তে পড়তে খেয়ে নিক, কিছুটা হয়তো পেটটা ভরা থাকবে কিছুক্ষণ। এদিকে মেয়ে পড়ছে আর খাচ্ছে। দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কত রকমের আমের তেল। এই দুটো আমার শাশুড়িমা করে পাঠিয়েছিল, আর এটা আমি করেছিলাম আম তেল, আর এটা আমের আচার বর কিনে নিয়ে এসেছিলো। এটা আম দিয়ে আর সর্ষে দিয়ে কি একটা আম কাসুন্দি বলে, আমার শাশুড়িমা করে পাঠিয়েছিল। আর এটা আম তেল, এটা আমি বানিয়েছিলাম। তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানিও। এদিকে চলে এসেছি দেখো রান্নাবান্না করতে রাতের জন্য। রাতে আছে করব আলু পটলের তরকারি আর ভাত। তার জন্য দেখো আলুগুলোকে আর পটলগুলোকে একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা ক্রাশ করে, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একটু গরম জল দিয়ে এটা মিক্সড করে রেখে দেবো তরকারিতে দেওয়ার জন্য। এদিকে দেখো পটল আলু ভাজা হয়ে গেছে আর মিক্সড করা মশলাটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটা দেখো ফুটিয়ে ভালো করে নামিয়ে নিলাম, হয়ে গেছে। রান্নাবান্না করে সেরে দেখো মেয়েকে প্রতিদিনই রাত্রিবেলা এইভাবে দড়ি দিয়ে চুল বেঁধে দিই, নাহলে মেয়ে চুলটাকে পুরো নষ্ট করে দেয়। তো তোমাদের একটা কথা বলি, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চুল বেঁধে চলে গেলাম ডিনার করতে। ডিনারে দেখো কী কী নিয়ে নিয়েছে। তো আজকের মতো ব্লগটা আমার এই অবধি রইল, টাটা।